নমস্কার, আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 73, 73 পাণ্ডবদের তীর্থযাত্রা, পার্ট 30, 38 বলরাম ও শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে দেখা করলেন, পার্ট 2। স্কিপ করার আগে আপনি একবার জেনে নেবেন, এই কথা কিন্তু আমি হিন্দুদের উদ্দেশ্যে বলে থাকি। আমাদেরকে কি দেখানো হচ্ছে, আদত ঘটনা কি হয়েছিল, তার রিয়ালিটি আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি, বিচার আপনারা করবেন। চলুন, আমি আজকে যখন বলরাম কথা শুনে কেউ কোনো জবাব দিতে পারলেন না, কে আর কি বলবে, তার কথা শুনে সবার সজল নেত্র আর মুখে কোনো শব্দ বেরোলো না। বলরাম যখন সবকিছু বলছিলেন সবাইকে, তখন তার কথা শুনে সবার চোখে জল এসে যায়। কথা কি বলবেন? তখন সার্থকী নিস্তব্ধতা ভাঙলেন। তিনি বললেন, বলরাম এখন আর হে বলরাম, এখন আর ব্যর্থ আফসোস করে কোনো লাভ নেই। যদিও মহারাজ যুধিষ্ঠির কিছু বলছেন না, তবুও আমাদের কিছু কর্তব্য আছে। আমরা তো শুধু এসব দেখে শুনে আফসোসই করতে পারি না। আমরা এসব দেখে এখনো কেন চুপ করে বসে আছি? সার্থকী বলরামের উদ্দেশ্যে বলছে, দাদা, আমরা এখনো পাণ্ডবদের ওপর এরকম অন্যায় দেখো কেন আমরা এখনো চুপ করে বসে আছি? তিনি বোঝাতে চেয়েছেন আমরা কি এর কোনো কিছু করতে পারি না? তিনি বলছেন, আমি আছি, শ্যাম, প্রদ্যুম্ন, বলরাম, শ্রীকৃষ্ণ, আমরা কি করে এগুলি সহ্য করব? আমাদের যা শক্তি আছে, আমরা সারা পৃথিবীকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। ত্রিলোকে এমন কেউ নেই যে আমরা একসাথে যখন যুদ্ধ করব, কেউ তখন আমাদেরকে হারাতে পারবে। আমরা ত্রিলোককে খুব সহজেই রক্ষা করতে পারি। আর এই পাণ্ডবরা আমাদের কাছে এসেছে, আর আমরা কি শুধু তাদের কষ্টই দেখব? আমরা কি আফসোসই করব? আমরা কি এদের এভাবে বলে বলে বনে বনে ঘুরতে দেব? আমরা কি তাদের জন্য কিছুই করতে পারি না দাদা? সার্থকী বলরামকে বলছেন বলরামের কথা শোনার পরে, আমরা আজই যাদব সেনা নিয়ে যুদ্ধের কুচ করা দরকার। ওই দুর্যোধন সহ সব সৈন্য আর কুরুবংশীয়দের যমলোকে পাঠিয়ে দেওয়া দরকার। তারপর তিনি বললেন, শুধু যাদব সেনা কেন দাদা বলরাম, আপনি চাইলে একাই আপনার ক্রোধে এই পৃথিবীর সমস্ত শত্রুকে নাশ করতে পারেন। তাহলে আর দেরি কেন? আপনি আজই দুর্যোধনের সব অহংকার দমন করে তাকে যমলোকে পাঠিয়ে দিন। আমি আমার বাণ দিয়ে ওর মাথাটা চুরচুর করে দেব। চলুন আমার সঙ্গে। তারপরে তিনি বললেন, এখানে দুর্যোধনের অনেক অনুচর আছে, এগুলিকে দিয়ে আগে শুরু করি। আর প্রদ্যুম্ন এমন এক বীর যোদ্ধা যে একাই কৃপাচার্য, দ্রোণাচার্য, কর্ণ, বিকর্ণের সমস্ত বাণকে নষ্ট করে পরাজিত করার ক্ষমতা রাখে। আর আমাদের অভিমন্যু, সে তো প্রদ্যুম্নের সমান সমান ক্ষমতা রাখে। সে সৈন্য সমেত সমস্ত কুবীরদের পরাজিত করে দিতে পারে। আর শ্যাম এত বড় মল্লবীর যে একাই দুঃশাসন সমেত অন্যান্য ভাইদের মেরে মাথা থেতো করে দিতে পারে। সার্থকী বলরাম দাদাকে বলছে, সে যদি দুঃশাসনের মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে, তবে তা চুরচুর হয়ে যাবে। এসব কথা কে বলছেন? বলছেন সার্থকী। আর কাকে বলছেন? বলরামকে। কেন এমন বলছেন? কারণ যুধিষ্ঠির বলরামের কথায় চুপ করে শুনছিলেন, তাই। সার্থকী বললেন, সে আর কি বলবে, আমরাই যা করার করব। পাণ্ডবদের আর কিছু করতে হবে না, তারা এখন আমাদের স্মরণে আছে, যেহেতু প্রবাস ক্ষেত্র শ্রীকৃষ্ণের দ্বারকার অধীনে আছে। তারপর সার্থকী বললেন, হে কেশব। তখন শ্রীকৃষ্ণ সজল নেত্র দেখে তিনি আরো ভয়ঙ্কর গর্জনাদ করে উঠলেন। সার্থকী আর কি বললেন বলার আগে সনাতনী ভাই বোনেদের আমি একটা ব্যাপার ভালো করে জানিয়ে দেই, খুব মন দিয়ে শুনবেন। আপনাদের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। এই যে সবাই এসেছে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে, এখানে যে শ্যামের কথা বললাম, খানিক্ষণ আগে যে শ্যাম বললাম দুঃশাসনের মাথাটা ধরে চুর করে দিতে পারে, আসলে এই শ্যাম কে ছিলেন? যারা জানেন তারা কমেন্ট করে বলুন আমাদের কি দেখানো হয়েছে আর আমি কি বলছি, যুক্তি দিয়ে বিচার করুন। শ্যাম ছিল জাম্ববতীর ভাই। আর জাম্ববতী কে ছিলেন? জাম্বুগণের কন্যা। জাম্বুগণের সম্বন্ধে সবাই জানেন যে রামায়ণে রামের সঙ্গে ছিল। ছোট্ট একটা কথা বলি, ভালো লাগবে আপনাদের।
যখন রাম রাবণের যুদ্ধ শেষ হয় তখন যে যার বীরত্ব প্রকাশ করছিল, কিন্তু জাম্ববান চুপ করেছিলেন। তখন রাম তাকে জিজ্ঞাসা করেন, জাম্ববান, যুদ্ধ কেমন করলে? তখন জাম্ববান বলেন, প্রভু, যুদ্ধ তো অনেক করলাম, কিন্তু মনের মতন যোদ্ধা পেলাম না যার সঙ্গে যুদ্ধ করে আনন্দ পাবো। জাম্ববান কি বলছে, যুদ্ধ অনেক করেছি কিন্তু আনন্দ পাইনি মনে। আর সে সময় রাম সবাইকে যার যার মনের অভিলাষও পূর্ণ করছিলেন জেতার পরে। তখন তিনি জাম্ববানকে বললেন, বলো তোমার মনের অভিলাষ কি? এই যুদ্ধের পর কি চাও তুমি? তখন জাম্ববান বলেছিলেন, এই যুদ্ধে আমি দেখলাম সবচেয়ে বড় যোদ্ধা আপনি, তাই আমার ইচ্ছা আমি আপনার সঙ্গে যুদ্ধ করব। তখন রাম বলেছিলেন, তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করব। তো জাম্ববান কি বলেছিলেন, রামকে বলেছিল যে আমি আপনার সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ তো অনেক করেছি কিন্তু আনন্দ পাইনি, সবচেয়ে বড় যোদ্ধা আপনি, আপনার সঙ্গে আমি একটু যুদ্ধ করবো, এটাই আমার মনের অভিলাষ। তখন রাম বলেছিলেন, তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করব, তবে এই জন্মে নয়, পরের জন্মে। তখন তুমি আমার সঙ্গে যুদ্ধ করে মনের ইচ্ছা পূর্ণ করো। রাম তাকে কি বর দিলেন, যে তোমার এই মনের অভিলাষ নিশ্চয়ই পূর্ণ হবে। তাই রাম পরের জন্মে শ্রীকৃষ্ণ অবতার রূপে এসে জাম্ববানের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। জাম্ববানের সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়, যা 1 মাস ধরে চলেছিল, আর শেষে জাম্ববান হারলেন। তখন জাম্ববান বলেছিলেন, কে আপনি? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটা তোমার মনের ইচ্ছা ছিল, যা রাম তোমায় কথা দিয়েছিলেন, সেই রামই হলাম এখন আমি, তা আমি পূর্ণ করলাম। তারপর শ্রীকৃষ্ণ বলছিলেন, বলো কি চাও? তখন জাম্ববান বলেছিলেন, আমার পুত্রী জাম্ববতীকে আপনি বিবাহ করুন। আমার কন্যার এর থেকে বড় যোদ্ধা আর সে পাবে না। আমি চাই আমার কন্যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধার সঙ্গে বিবাহ হোক। তাই শ্রীকৃষ্ণ জাম্ববতীকে বিবাহ করেছিলেন। জাম্ববতীকে বিবাহ করার আরেকটা কারণ ছিল, জাম্ববতীর কাছে যে রত্ন ছিল, জাম্ববতীকে বিবাহ না করলে শ্রীকৃষ্ণ সেই রত্ন তার কাছ থেকে নিতে পারতেন না, সেজন্য একটা কারণ ছিল। আর জাম্ববানের পুত্রের নাম শ্যাম। তাহলে জাম্ববানের পুত্রের নাম শ্যাম আর পুত্রীর নাম জাম্ববতী, যার কথা এতক্ষণ সাত্বিকে বলছিলেন। এই সেই শ্যাম যে কৃষ্ণদের সঙ্গে, পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, কৃষ্ণদের সঙ্গে এসেছিলেন। তারপর সাত্বিকে শ্রীকৃষ্ণকে বললেন, আপনি যখন যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের বস্ত্র পরে তৈরি হন, তখন ভুলোকে কেন ত্রিলোকেও আপনার সমান সমান কেউ হতে পারবেই না। সাত্বিকে তারপরে কি বললেন, ভুলোকে কেন ত্রিলোকেও কেউ আপনার সমান হতে পারবে না, কারো সাধ্য নেই আপনাকে হারাবে। যদি কোনো দেবতাও যুদ্ধ করে তবু পরাজিত হয়ে যাবে। আর যখন আপনি সুদর্শন চক্র চালান তখন কে তা প্রতিরোধ করবে? তবে চলুন আজই। সাত্বিকী বলরামের যখন বর্ণনা করছিল পাণ্ডবদের সম্বন্ধে, তখন সেই দুঃখে সবার চোখে জল ছিল, নিস্তব্ধতা ছিল। সেই নিস্তব্ধতা সাত্বিকী ভেঙে তখন বললেন, তাহলে আমরা কেন আর এই অন্যায় দেখব, আমরাই ওদেরকে শেষ করে দিতে পারি। পাণ্ডবরা যেহেতু প্রভাস ক্ষেত্রে এসছে, প্রভাস ক্ষেত্র আমাদের অধীনে আছে, তাই সেই হিসাবে পাণ্ডবরা আমাদের স্মরণে আছে, আমরাই সবকিছু শেষ করে দিতে পারি। এটাই সাত্বিকী বলতে চেয়েছিলেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নমস্কার।